أحمدك ربي أصلي وأسلم على سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اليوم سندرس من الدرس 21 المسمى الرحمة. أهلا بكم في حلقتنا الجديدة الدرس 21 الرحمة. আজকে আমরা তোমাদের আরবি প্রথম পত্র লুগাতুল আরাবিয়া ওয়াল ইকতিসাদিয়া থেকে 21তম অধ্যায় 21তম পাঠ আর রহমা থেকে আমরা শিখব ইনশাআল্লাহ। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর রহমা। انظر إلى الصورة. ماذا ننظر هنا؟ الرجل يرحم الرجل. একজন লোক আরেকজন লোকের প্রতি, একজন অসহায়ের প্রতি সে তার দয়া প্রদর্শন করছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে দেখো একজন লোক হয়তো তার খচ্চরে বা ঘোড়াতে চড়ে কোথাও যাচ্ছিল। অসুস্থ বা অসহায় একজন লোককে সে রাস্তাতে দেখলো সে পড়ে আছে। তখন সে উঠে ঘোড়া থেকে নেমে তাকে পানি পান করাচ্ছে। এই ছবিতে আমরা সূরাতুর রাহমা, দয়ার একটি প্রদর্শনী এখানে আমরা দেখছি। আমরা আমাদের মূল টেক্সটে যাওয়ার আগে আমরা একটু আর রহমা এই অধ্যায় থেকে শব্দার্থগুলো শিখে নিব। মাআনি আল মুফরাদাত। আল আতফ, এটা রহমার একটি মুফরাদাত, এর অর্থ হচ্ছে দয়া। আল আতফ মুসাআদা মানে সাহায্য। আন নাসরু মুরাদিফ। আসুআদা সাঈদুন থেকে আসুআদা অর্থাৎ ভাগ্যবান। তাবরিদ গররাদা ইউগরিদু মিন বাবে তাফঈল, এর অর্থ হচ্ছে তাবরিদ অর্থ হচ্ছে পাখির ডাক। পাখি যে ডাকে সেটাকে তাবরিদ বলে আরবি ভাষায়। আকফাসুহা উহার খাঁচা। মূলত এটা কফাসুন মানে খাঁচা, এর বহুবচন হচ্ছে আকফাসুহা। কফাসুনের বহুবচন আকফাসুন। আকফাসুন মানে খাঁচা সমূহ। আল গাবাত মানে জঙ্গল বা বন। এক্ষেত্রে এটা বহুবচন, এক বচন হচ্ছে গাবাতুন। গাবাতুন মানে হচ্ছে বন বা জঙ্গল। তাহলে আমরা এখান থেকে শব্দার্থগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাই আমাদের মূল টেক্সটে। আত-তাকদীম আর রাহমা, দয়া ভালোবাসা, এটা আসলে কি জিনিস, এই বিষয়ে আমরা একটু শিখবো যে আসলে আর রহমাটা আসলে কি, এবং আমরা প্রাণীদের প্রতি কিভাবে দয়া দেখাতে পারি সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ শিখবো এখান থেকে। তো আত-তাকদীম তোমরা জানো, তাকদীম হলো সূচনা অর্থে আসে বা ভূমিকা কিছু কথা। এই সম্পর্কে আর রহমা সম্পর্কে কিছু ভূমিকা কথা আছে এখানে। আর তাকদীম এটা মিন বাবে তাফঈল থেকে, মুকদ্দমা সূচনা, ফাতিহা ইফতিতাহ এই অর্থে আসে। তো এখানে আল আতফু আলাল ফুকারা ওয়াল মাসাকিন। আল আতফ মানে হচ্ছে দয়া, আর রহমা এর সমর্থক শব্দ মুরাদিফ। আল আতফু আলাল ফুকারা ওয়াল মাসাকিন। আল আতফ দয়া প্রদর্শন করা, আলাল ফুকারা দরিদ্রদেরকে, ওয়াল মাসাকিন এবং যারা মিসকিন নিঃস্ব অসহায় তাদের প্রতি দয়া প্রদর্শন করা। ওয়াল ইহসানু ইলাল মুহতাজিন ভালো ব্যবহার করা, সদাচরণ করা, ইহসান করা, ইলাল মুহতাজিন অভাবগ্রস্তদের প্রতি। মুহতাজ মানে যারা নিডি, যাদের অভাব রয়েছে, কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে পূরণ করতে পারে না, তাদেরকে মুহতাজ বলে। এর বহুবচন হচ্ছে মুহতাজুন, আর ইলা আসার কারণে মুহতাজিন হয়েছে। অর্থাৎ যখন ওয়াও নুন যোগে যেই জামাগুলো আছে
সেখানে যদি জের এবং জবরের অবস্থায় এই মুক্তাজ বা ওয়ানুন যেখানে থাকে সেখানে ইয়ানুন ব্যবহার হয়। তোমরা জানো যে ওয়ানুন যুক্ত জামা হলো পেশের অবস্থায় বসে, আর জেরের অবস্থায় ইয়ানুন হয়। যেমন যেমন মুসলিমুনা, মুসলিমুনাটা পেশের অবস্থায় ওয়ানুন হবে, কিন্তু জবর এবং জেরের অবস্থায় হবে মুসলিমিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা আরবের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। ওয়া মুসাআদাতু দুআফা, মুসাআদা আমরা শিখে এসেছি শব্দার্থ থেকে। মুসাআদা মানে সহযোগিতা করা, আর দুআফা দাঈফুন মানে দুর্বল, আর দুআফা মানে দুর্বল। তো দুর্বলদের সহযোগিতা করা। ওয়াল মাজলুমিনা এবং মাজলুমদের। হ্যাঁ, এই যে মুসাআদাতু দুআফা, এটা কিন্তু মুসাআদা এটা মুদাফ, আর দুআফাই এটা মুদাফ ইলাইহি। কেমন? ওয়াল মাজলুমিনা, এই ওয়াওটা হলো হরফে আতফ, অর্থাৎ এই মাজলুমিনা ওয়াওয়ের পরে যে শব্দটা আছে এই শব্দটা মূলত তার আগের শব্দের তাবেআ, আগের শব্দের হুকুমই তার উপরে পতিত হবে। অর্থাৎ যেমন দুআফাতে এখানে জেরের অবস্থায় আছে, তেমনি মাজলুমিনা শব্দটাও জেরের অবস্থায় থাকবে, কারণ এই মাজলুমিনা শব্দটা ওয়াওয়ের পরে এসেছে, ওয়াও হরফে আতফ এর পরে এসেছে, যার কারণে এটা মাতবুয়া, এটা তাবে, আর মাতবু হচ্ছে দুআফা। তাহলে এখানে ওয়াল মাজলুমিনা মূলত ছিল মাজলুমুন এক বছর, এর বহুবচন হচ্ছে মাজলুমুনা, কিন্তু এটা জেরের অবস্থায় থাকার কারণে মাজলুমিনা হয়েছে। তাহলে এখানে অত্যাচারিতদের মানে যাদেরকে অত্যাচার করা হয়েছে, মজলুমদের, সহজ বাংলায় আমরা এভাবে মজলুম শব্দটা বাংলা ভাষায় ব্যবহার হয়। তাহলে যারা দুর্বল এবং অত্যাচারিত, যারা মজলুম, তাদেরকে সহযোগিতা করা মিন আকরামিস সিফাত, সম্মানিত গুণাবলী সমূহ। অর্থাৎ এই যে কাজগুলো, আতফু আলাল ফুকারা, দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, ওয়াল মাসাকিন মিসকিনদের প্রতি দয়া দেখানো, ইহসান ইলাল মুহতাজিন অভাবীদের প্রতি ইহসান করা, দুর্বলদেরকে সাহায্য করা, মজলুমদেরকে সাহায্য করা, এগুলো হচ্ছে মিন আকরামিস সিফাত, এগুলো হচ্ছে সম্মানীয় গুণাবলী, সর্বশ্রেষ্ঠ গুণাবলী সমূহ। ওয়াসমা, এখানে যদি ভুল লিখেছে, ওয়াসমাল ফাদাইল, এবং কি বৈশিষ্ট্যপূর্ণ কিছু সিফাত বা কিছু মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য আমরা এভাবে বলতে পারি। এরপরে আমরা পরের লাইনে চলে আসি। ওয়াইদা শাআ, আর যখন শাআ বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে, আর তারাহুম, তারাহুম মানে হচ্ছে পারস্পরিক দয়া ভালোবাসা, মিন বাবে তাফাউল, তাফাউল এই ওজনে এসেছে, আর তারাহুম, তাফাউল এই ওজনে যখন কোনো শব্দ আসে তখন সেটা পারস্পরিক ভাবে কোনো কিছু হচ্ছে এটা বোঝাবে। যেমন এখানে রহমা মানে দয়া, হ্যাঁ, রহিমা ইয়ারহামু মানে দয়া প্রদর্শন করা, কিন্তু আর তারাহুম, তারাহামা ইয়াতারাহামু এর অর্থ হবে পারস্পরিক দয়া প্রদর্শন করা, একে অপরের সাথে দয়া প্রদর্শন করা। এটাই বলছে ওয়াইদা শাআ, যখন বিস্তৃতি লাভ করে, ছড়িয়ে পড়ে, আর তারাহুম পারস্পরিক দয়া ভালোবাসাটা, বাইনান নাসি মানুষদের মাঝে, আল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাফা মানে একটার সাথে আরেকটা সংযুক্ত হয়। তো আল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের অন্তর একটা অন্তরের সাথে আরেকটা অন্তর মিলেমিশে একাকার হয়ে যায়। আর যখন দয়া ভালোবাসা পরস্পর একে অপরের প্রতি দয়া ভালোবাসাটা বাড়ে মানুষের মাঝে, তখন তাদের অন্তরটাও একীভূত হয়ে যায়, তাদের অন্তরটাও কি হয়ে যায়, তাদের অন্তরসমূহ ঐক্যবদ্ধ হয়। ওয়াজআলাহুম, এবং তাদের মাঝে গড়ে ওঠে ইখওয়াতান মুতাহাব্বিন, তাদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, এবং মুতাহাব্বিন মানে হলো পারস্পরিক ভালোবাসা, এই জিনিসটা তাদের মাঝে তৈরি হয়। ওয়াল কাতিবু ফিল কিতাআতি, কাতিব মানে হচ্ছে লেখক, যিনি লিখেছেন, মানে এই মাকালা যিনি লিখেছেন, ফিল কিতাআতি এই অংশে, কিতা মানে হচ্ছে কোনো পার্ট বা অংশ, তো কাতিব এই অংশে, আল আতিয়া মানে সামনে যে অংশটা আমাদের সামনে আসতেছে এই অংশে কাতিব বলছে ইয়াদউনা ইলা তারাহুমি ওয়া তাআতুফ, তারা কি করছে, লেখক আহ্বান করছে এখানে ইলা তারাহুমি ওয়া তাআতুফ, পারস্পরিক দয়া ভালোবাসা এবং সহানুভূতি, এটার প্রতি লেখক এখানে আহ্বান করেছে। ইয়াহুসুনা, হাত্তা ইয়াহুসু অর্থ হলো
কোনো কিছুর প্রতি আগ্রহ তৈরি করা, ইয়াহুসোনা আমাদেরকে আগ্রহী করে করে তুলবে, আলা রিফকি দয়ার প্রতি, বিল হায়াওয়ান পশুদের প্রতি, ওয়া তৈরি পাখিদের প্রতি। মানে সামনে আমাদের যে টেক্সটটা আসতেছে এই টেক্সটে লেখক পারস্পরিক দয়া, ভালোবাসা, সহানুভূতি ইত্যাদির দিকে আমাদেরকে আহ্বান করবে, যেটা আমাদেরকে দয়া, পশুদের প্রতি দয়া, পাখিদের প্রতি দয়া, এগুলো আমাদেরকে শেখাবে। লিআন্না আর-রাহিমিনা ইয়ারহামুহুমুর রহমান, লিআন্না কেননা আর-রাহিমিন দয়া কারীরা ইয়ারহামুহুমুর রহমান, ইয়ারহামুহুম এই যারা দয়া প্রদর্শনকারী তাদের উপরে রহম করেন, দয়া করেন আর রহমান। মানে রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতি নাম। তো রহমান যারা দয়া প্রদর্শনকারী তাদেরকে রহমান দয়া করেন, অর্থাৎ যারা একে অপরের প্রতি দয়া প্রদর্শন করে আল্লাহ তাদের প্রতি কি করেন, দয়া প্রদর্শন করেন। এরপরে আমাদের মূল টেক্সট এখানে আছে আর নস, নস এখানে আমরা একটু দেখব। আচ্ছা, আমরা এবার তাহলে আমাদের টেক্সটার মূল যে টেক্সট নস, সেই নসটা আমরা একটু দেখি। ইরহামিত তাইর, আমরা انظر الى السوره ماذا ننظر في السوره هنا الطير يطير وهنا القفص والقفص مفتوح والطير يطير في السماء। এখানে একটি আমরা খাঁচা দেখতে পাচ্ছি, খাঁচা থেকে পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, পাখিটা উন্মুক্ত আকাশে সে উড়ে বেড়াচ্ছে। তো এটা একটা আমাদের নসের সাথে সংশ্লিষ্ট একটি চিত্র এখানে দেওয়া হয়েছে। আমরা এবার মূল নসটা পড়ি। ইরহামিত তাইর, ইরহাম ফেলে আমরের সিগা, অর্থ দয়া করো, দয়া প্রদর্শন করো, তাইরা পাখির প্রতি, লা তাহবিসহা তাকে বন্দী করো না, পাখিকে কি করো না, বন্দী করো না, ফি আকফাসিহা খাঁচা সমূহের মধ্যে, ওভার খাঁচার মধ্যে, পাখির যে খাঁচা আছে সেই খাঁচায় কি করো না, তাকে বন্দী করো না। ওয়াদাহা তাকে ছেড়ে দাও, দা এটাও ফেলে আমর, ওয়াদাহা তাকে ছেড়ে দাও, তাহিমু ফি ফাদাইহা হাইফু তাশা যেন সে যেখানে ইচ্ছা, হাইফু তাশা মানে যেখানে ইচ্ছা, ফি ফাদাইহা ফাদা মানে হচ্ছে যে বিস্তৃত যে আকাশ আছে সেই আকাশে সে কি করতে পারে, উঠতে পারে। তাহিমু ফি ফাদাইহা হাইফু তাশা যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা সে যেন সুদূর আকাশে যেখানে ইচ্ছা সে যেন ঘুরে বেড়াতে পারে, এটার জন্য তাকে ছেড়ে দাও। লা তাহবিসহা তাকে আবদ্ধ করে রেখো না। ওয়ায়াকাউ সে বসবে, হাইথু ইয়াতিবু সে যেখানে পছন্দ করে, ইয়াতাবা ইয়াতিবু মানে পছন্দ করা, ইয়াতিবু লাহা তার যেখানে পছন্দ হয় সেখানে সে বসবে। আর তাগরিদু ওয়াত তানকির, তাগরিদ মানে হলো সে পাখির যে মিষ্টি সুরে ডাকে সে সেখানে ডাকবে, ওয়াত তানকির এবং ঠোকরাবে, মানে পাখিরা যে ঠোকর দেয় এটাকে তানকির বলে, নাক্কারা ইউনাক্কিরু তানকির। আর গররাদা ইউগররিদু মিন বাবে তাফাইল তাগরিদ, অর্থাৎ সে যেখানে খুশি সেখানে বসবে, যেখানে খুশি সে গান গাবে, যেখানে খুশি সে ঠোকর দিবে। হ্যাঁ, পাখিকে এভাবে ছেড়ে দাও। আকলিক সাবিরাহা, আকলিক মানে কোনো কিছু খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। আতলিক সাবিলাহা উহার রাস্তাকে উন্মুক্ত করে দাও। ওয়া আতলিক সামআকা তোমার শ্রবণ শক্তিকে, তোমার কানকে খুলে দাও। ওয়া বাসারাকা তোমার দৃষ্টিকে উন্মুক্ত করে দাও, মানে তোমার ওয়ারাআহা তার পশ্চাতে, মানে পাখি যে উড়ে যাচ্ছে সেদিকে তুমি তোমার দৃষ্টিকে নিবদ্ধ করো, তোমার শ্রবণ শক্তিকে তুমি সেদিকে কাজে লাগাও। লিতাসমা তুমি শুনতে পারবে, তাগরিদাহা তার পাখির মিষ্টি কলরব তুমি শুনতে পারবে। ফাওকাল আশজারি গাছের উপর থেকে, ফাওকা মানে উপরে, আল আশজারি গাছের, গাছসমূহের উপরে কি করতে পারবে, তার গুনগুন গান শুনতে পাবে। অফিল গাবাতি এবং বন জঙ্গলে তুমি যখন তার যাবে তখন সেখানেও দেখতে পাবে কি তার মিষ্টি কলরব। ওয়া আলা শাতিইল আনহার এবং শাওয়াতিল আনহার, শাতিউনের বহুবচন শাওয়াতি, এর অর্থ হচ্ছে তীর। আল আনহার নাহরুনের বহুবচন আনহার, মানে নদীসমূহের তীরগুলোতে যদি তুমি দেখো তাহলে দেখবে পাখিরা কত সুন্দর করে সেখানে উঠছে, হ্যাঁ সেখানে সে গান করছে। হ্যাঁ, ওয়া তারা তুমি দেখবে, মানজরাহা উহার দৃশ্য, মানে এই পাখির দৃশ্য তুমি দেখবে। ওয়াহিয়া তায়রাতুন ফি জাওয়িস সামা আর যখন পাখি
হ্যাঁ, ওয়াহিয়া তায়রাতুন, আর এই পাখিটি যখন আকাশে কি করবে, উড়তে থাকে, ফায়াখিলু ইলাইকা, তোমার কাছে মনে হবে, খালা ইয়াখিলু এখান থেকে খেইল মানে হচ্ছে ধারণা করা, মনে করা, হ্যাঁ, কল্পনা করা। ফায়াখিলু ইলাইকা, তোমার কল্পনায় সেটা আসবে এমন ভাবে যে আন্নাহা আজমালু মিন মানজারিল ফালাকিদ দাইর, আন্নাহা আজমাল, নিঃসন্দেহে এটা নিশ্চয় এটা একটি সুন্দর দৃশ্য, মিন মানজারিল ফালাকিদ দাইর, বিভিন্ন ঘূর্ণয়মান যে নক্ষত্র সমূহ আছে, এই নক্ষত্র থেকে সুন্দর দৃশ্য তোমাকে তোমার কাছে মনে হবে। আকাশের যখন পাখি ওড়ে এই দৃশ্যটা তোমার কাছে এরকমই মনে হবে। ওয়াল কাওয়াকিবিস সাইয়ার, এবং গতিশীল যে নক্ষত্র সমূহ আছে এবং ঘূর্ণয়মান যে নক্ষত্র আছে, এই সবের দৃশ্য থেকে পাখি যে আকাশে উন্মুক্তভাবে বিচরণ করছে এই দৃশ্যটা তোমার কাছে মনে হবে যেটা সবচেয়ে সুন্দর একটি দৃশ্য। আইয়ুহা সুআদা, হে সৌভাগ্যবান, আহসিনু ইলাল বাইসিন, আহসিনু এটা আহসানা ইউহসিনু থেকে, মিন বাবি ফাআল আল ইহসান, এখান থেকে আহসিনু ফি'লে আমরের সিগা, জামা মুযাক্কার হাজির। আহসিনু, তোমরা ইহসান করো, তোমরা সহানুভূতি প্রদর্শন করো, ইলাল বাইসিনা, যারা নিঃস্ব, যারা হতাশাগ্রস্ত, তাদেরকে তোমরা কি করো, ইহসান করো, দয়া প্রদর্শন করো। ওয়াল ফুকারা, এবং ফকিরদেরকে, যারা দরিদ্র অভাবী, তাদেরকে। ওয়ামসাহু, মুছে দাও, মাসাহা ইয়ামসাহু থেকে ওয়ামসাহু, এখানে ফেলে আমরের সিগা, আদেশ সূচক। ওয়ামসাহু, তোমরা মুছে দাও, দুমু আল আশকিয়া, দুমু দামউন থেকে, দুমু মানে হচ্ছে অশ্রুসমূহ, আল আশকিয়া হতাশাগ্রস্তদের অশ্রুসমূহ মুছে দাও, চোখের জল মুছে দাও। ওয়ারহামু মান ফিল আরদি, এবং ওয়ারহামু, তোমরা রহম করো, দয়া প্রদর্শন করো, মান ফিল আরদি, যারা জমিনে আছে। ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবে, মান, যিনি, ফিস সামা, এই আকাশে রয়েছেন। অর্থাৎ তুমি যদি জমিনের যারা আছে, পৃথিবীতে যারা আছে, মানুষদেরকে, হতাশা অভাবীদেরকে যদি তুমি দয়া করো, জমিনের প্রাণীদেরকে যদি তুমি দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমার প্রতি, তোমাদের প্রতি কি করবেন, দয়া করবেন। এইগুলো সরাসরি হাদিস, যদিও হাদিসের নাম উল্লেখ করেনি, কিন্তু এটা একটা হাদিস। তাহলে আমরা কি করব, এই নস থেকে আমরা শিখলাম যে ইয়াম্বাগি লানা আন নারহামা আল বাইসিনা ওয়াল ফুকারা, ওয়া আইদান নাহনু নামসাহু দুমু আল আশকিয়া ওয়া নারহামু মান ফিল আরদি, ওয়া ইনশাআল্লাহ ইয়ারহামুনা মান ফিস সামাই বিআউনিল্লাহ বিইذنিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল টেক্সটটা এখানে শেষ করেছি। এখানে কিছু প্রশ্ন তো আছে, যেমন মা মা'না তারাহুম বাইনান নাস, মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতি, এর অর্থ কি? মাল্লাযী ইয়াহদুসু ইযা তারাহুমুন নাস ফীমা বাইনাহুম, যখন মানুষ পরস্পরের মাঝে দয়া সহানুভূতি প্রদর্শন করে তখন কি ঘটে? লিমাযা তারহামুল হায়াওয়ান, কেন তুমি পশু পাখির প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করবে? আইনা তারা মানজারাত তাইরি, পাখির দৃশ্য তুমি কোথায় দেখতে পাও? আইনা তাতিরু তাইরা, পাখি কোথায় আকাশে, আকাশে কোথায় উড়ে? হ্যাঁ, এই প্রশ্নগুলো এখানে আছে। তোমরা এই নসটা, উপরে নসটা ভালো করে পড়ে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমরা লিখবে ইনশাআল্লাহ। এর সাথে সত্য মিথ্যাও আছে, এগুলো তোমরা, প্রথম শর্ত হলো তোমরা টেক্সটটা ভালো করে পড়তে হবে। যে টেক্সটটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, এই টেক্সটটা প্রয়োজনে বারবার শুনবে, নিজেরা পড়বে ইনশাআল্লাহ। আশা করি তোমাদের জন্য সহজ হবে। هذا ما عندي والعلم عند الله، عليه توكلت وإليه أنيب. مع السلامة، السلام عليكم ورحمة الله وبركاته.